18-র কোঠা আন্দোলন থেকে শুরু করে 24-এর এই স্বৈরাচার পতনের সবচেয়ে বড় ভূমিকা ছিল নুরুল হক নূরের, আমাদের প্রিয় লিডারের। আপনারা ইতিমধ্যে দেখছেন সোশ্যাল মিডিয়াতে একটা আপনার মানে একটা ডায়লগ কিন্তু ভাইরাল হয়ে গেছিল, ব্যাপক ভাইরাল, যে 90% পড়ে গেছে আর 10% ধাক্কা লাগবে। ওই ধাক্কাটাই কিন্তু আপনার আমার প্রিয় লিডার নুরুল হক নূর ভাই কিন্তু বলছিল। এই 10% ধাক্কার কথা শুনে কিন্তু সমগ্র বাংলাদেশের সাধারণ নাগরিক বলেন, অভিভাবক বলেন, সাধারণ জনতা বলেন, সবাই কিন্তু আগে আসছিল এই 10% ধাক্কার কথা শুনে। এবং আমার প্রিয় লিডার উনি জানতো যে এই সরকারকে ছাত্ররাই উৎখাত করবে, ছাত্ররাই পতন ঘটাবে। সেটা 18 থেকে শুরু করছিল, 24-এ এসে শেষ হয়েছে। এই ইতিহাসটা এখনো শেষ হয়নি। আমরা এখনো আমাদেরকে এখনো সবাইকে জাগ্রতভাবে থাকতে হবে। এই স্বৈরাচার আবার পায়তারা করতেছে। স্বৈরাচারকে কোনোভাবে আমরা আবার এই বাংলার জমিনে তাদেরকে আবার কোনো মাথা দাঁড় করে যে আবার কোনো একটা কথা বলবে, এই কথা বলার আমরা সুযোগ দেব না। তো এই জন্য নিজেদেরকে ঐক্যবদ্ধ করেন, নিজেরা আরো সবাইকে দাওয়াত দেন, আপনার পাশে আরো আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে দাওয়াত দেন যে আমরা বাংলাদেশে একটা নতুন একটা রাজনৈতিক দল, ইতিহাসে এই প্রথম যে সামান্য 5 বছরের ব্যবধানে এই আওয়ামী লীগ বিএনপি বলেন, এনাদের কিন্তু সমতুল্য। আমরা সংখ্যায় কম হতে পারি, প্রতিবাদীরা কিন্তু সংখ্যায় কমই হয়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন প্রচার করে, উনি কিন্তু তখন ভয়ে ভয়ে কিন্তু প্রচার করতো। আমরাও কিন্তু এক সময় কিন্তু ভয়ে ভয়ে আমাদের এই সংগঠনের নাম কিন্তু বলতাম। আমি আপনাদের ভাই, আমি বগুড়া জেলার যুব সভাপতির দায়িত্বে আছি। আমি যখন বগুড়াতে আমাদের এই সংগঠন যখন আসে, আমরা হাতে গোনা 5 জন ছিলাম। 5 জনের মধ্যে আমি একাই এখন পর্যন্ত আছি। আরো 4 জন আছে, অন্যান্য অবস্থানে আছে, কিন্তু আমি এখনো আমার জায়গায় আছি। বিভিন্ন বাধা বিপত্তির পরেও আমরা আছি। কি জন্য? আমি ওটাই ধারণ করছি যে এই সংগঠনে কোনো সন্ত্রাস নাই, এই সংগঠনে কোনো মাদক ব্যবসায়ী নাই, এই সংগঠনে কোনো মানে রাহাজানি নাই, এই সংগঠনে কোনো প্রতিহিংসা নাই। অন্যান্য সংগঠনে দেখেন যে একজনকে একটু যদি ভালো কিছু করে তাকে ফেলে দিতে হবে বা তাকে কোনো কিছু করতে হবে। আমাদের এই সংগঠনে কিন্তু এরকম কিছু নাই। তো ইনশাআল্লাহ আমাদের এই সংগঠন, আমাদের ভিপি নুরুল হক নূর ভাই উনি বলছেন যে ভিন্ন ধারার রাজনীতি, সেই ভিন্ন ধারার রাজনৈতিক ভাবে আমরা চলতেছি। ইনশাআল্লাহ আগামীও যেন চলতে পারি। এবং আপনারা যারা আছেন, আপনারা যারা শুরুতে যেরকম রাজু আছে, আমাদের স্বাধীন ভাই আছে, এনাদের কিন্তু প্রতিষ্ঠাতা, আমাদের শেরপুরের প্রতিষ্ঠাতা। তো এনাদেরকে কিন্তু সারা জীবন মূল্যায়ন করবে। যেরকম আপনারা খামারকান্দির, আপনি সদস্য সচিব, আপনি সদস্য সচিব হয়ে যে খামারকান্দির যে হালটাতে ধরছেন, আপনাকে কিন্তু সারা জীবনই আমাদের এই সংগঠনকে মনে রাখবে। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে, এবং আপনারাই তরুণ, পারবেন যে আমাদের সংগঠনকে আরো ব্যাপকভাবে যে একটা প্রসারণ ঘটানোর জন্য, এবং বিভিন্ন জায়গায় আপনারা আমাদের এই সংগঠনের নামে একটু দাওয়াত দেন। ইনশাআল্লাহ যারা দেখবেন ভালো, যারা পরিবর্তন চায়, বাংলাদেশে টুমরো কিন্তু পরিবর্তন আসবে। পরিবারতান্ত্রিক কোনো রাজনৈতিক দল বাংলাদেশের এই মাটিতে কিন্তু থাকবে না এক সময়। কেন যে বাংলাদেশে এমন একটা অবস্থান হয়ে আছে, রাজার ছেলে রাজা হচ্ছে, প্রজার ছেলেরও কিন্তু যোগ্যতা আছে। তো আমরা চাই যে যার যোগ্যতা আছে সেই ওই চেয়ারে বসবে, সেই দেশ পরিচালনা করবে।